আমরা আমাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবো। আমরা চলে যাচ্ছি আমাদের মূল প্রোগ্রামে। তৌসিফ এবং তার ফ্রেন্ডসরা আমাদেরকে একটা প্রেজেন্টেশন দিতে যাচ্ছে। আপনারা সবাই কাইন্ডলি যার যার জায়গায় বসবেন, সামনের দিকে আসবেন না। আমি তৌসিফকে রিকোয়েস্ট করছি তার ফ্রেন্ডদের নিয়ে তাদের প্রেজেন্টেশন করার জন্য। থ্যাংক ইউ।
প্রত্যেকটা পারফরম্যান্সে আমরা আরো জোরে চিৎকার চাই। ধন্যবাদ। आजकल तेरे मेरे प्यार के चर्चे हर जगह, सबको मालूम है और सबको खबर हो गई। आजकल तेरे मेरे प्यार के चर्चे हर ज़बान पर, सबको मालूम है और सबको खबर हो गई। पहली बार कर कर जावे मतलब के समझे इशारे ये सारे, ये तो नस्लों में अपनी उतारे मैं सारे। वो जो सुबह तक ना उतरे, हर रात नशा चढ़ता है। तुझ मुझको कर देना
अटैच किया दिया दिल कभी कैच किया साड़ी के कौन सा कभी मैच किया कभी छोड़ दिया दिल कभी कैच किया मोनेर ब्लैक एंड व्हाइट टीवी पे गाली तुम चैनल देखा झुमका लगा ली ऊपर बिजली गिरा दी झुमका लगा ली ऊपर बिजली गिरा दी तो के देखे काजे मॉर्निंग मिक्स कवाली सुखला जाती तो के देखे काजे मॉर्निंग मिक्स कवाली रिमिक्स कवाली ते मेरी मिक्स कवाली ফাহাদ ভাইকে এবং ভাবিকে এখানে চলে আসার জন্য এবং তাদের জন্য আমরা যে গানটি রেখেছি স্পেশাল গান কোনটা যেন টিকা তুলির মোড়ে সবাই একটা জোরে হাত তালি হবে তাদের জন্য। আরে টিকা তুলির মোড়ে একটা অভিশাপ সিনেমা হল রয়েছে হলে নাকি কন্ডিশন রয়েছে আরে টিকা তুলির মোড়ে একটা হল রয়েছে হলে নাকি কন্ডিশন রয়েছে আরে টিকা তুলির মোড়ে একটা হল রয়েছে হলে
নাকি আর কন্ডিশন রয়েছে। ভাই একদিন গেলাম সিনেমা দেখতে, আর রিক্সা থেকে নেমে দেখি হলে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির চোখে আমার চোখ পড়েছে। টিকিট নাই, ব্ল্যাকের 10 টাকার টিকিট 20 টাকা দিয়ে কিনে নিয়ে কোন রকম ভিতরে বসলাম। হঠাৎ দেখি পাশে চেয়ারে সেই মেয়েটি আমার পাশেই বসেছে। সিনেমা আরম্ভ হয়ে গেল। রাজ্জাক সাবানা যখন প্রেমে হাবুডুবু খাচ্ছিল, তখন আমার বুকের ভিতর ধূপধাপ শুরু হয়ে গেল। আমি যদি প্রেম করতে পারতাম, তখন দেখি পাশের সিটে বসা সেই মেয়েটি আমাকে সিমটি মেরেছে। আমি মেয়েটিকে বললাম, তোমার নাম কি? বললাম মালতী বিবি। মালতী বিবি বলে সেই মেয়েটি একটা ফকলা হাসি দিয়েছে। নাকি আর কন্ডিশন রয়েছে। নাকি আর কন্ডিশন রয়েছে। সিনেমা শেষের পথে রাজ্জাক ভিড় যখন ধূপধাম মারপিট, আবার সাবানা এসে রাজ্জাককে বললাম, আমি তোমার চিরদিনের সাথী। তখন দেখি পাশে সিটে বসা সেই মেয়েটি আমাকে জড়িয়ে ধরেছে। সিনেমা শেষ হয়ে গেল, বাইরে আসলাম, রিক্সা নিলাম। হঠাৎ দেখি মেয়েটি দৌড়ে এসে আমার রিক্সার ভিতর চেপে বসেছে। নাকি আর কন্ডিশন রয়েছে। নাকি আর কন্ডিশন রয়েছে। ভাই মেয়েটি বললো আমাকে, ডার্লিং খুব ক্ষুধা পেয়েছে, গেলাম মস্তবা হোটেলে, খুব রাতমা খাইলাম। হঠাৎ দেখি বয় একটা 500 টাকার বিল এনেছে। বিল্লা দেখে তখন আমার মাথা ঘুরেছে। হবে নাকি আর কন্ডিশন রয়েছে। হবে নাকি আর কন্ডিশন রয়েছে। ভাই খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। মেয়েটি বলল, ডার্লিং আজকের মতো চলে যাই বলে চলে গেল। আমি বাড়ি এসে রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিতে গিয়ে দেখি মেয়েটি আমার পকেট মেরে চলে গিয়েছে। আর কন্ডিশন রয়েছে। হবে নাকি আর কন্ডিশন রয়েছে।